আমার প্রাণের ভাইরা, কেমন বরকত মহান আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন ভাই। এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করা হয়তো ওই বাজারের মধ্যে তো আরো গাছের লোক আছে, আরো গাছ ব্যবসায়ী আছে, তাদের গাছগুলা তোমরা নেও না, আব্দুল্লাহর গাছের জন্য তোমরা কেন অপেক্ষায় থাকো? এলাকার লোকেরা ডাক দিয়া বলতো, বাইরে রে শুনো, আব্দুল্লাহর গাছটারে নিয়ে যে ছাগল এবং বকরিকে খাওয়ানো হয়, অন্যান্য কাস্টমারের কাছ থেকে, অন্যান্য গাছ বিক্রেতার কাছ থেকে যদি আমরা গাছ নিয়ে উনাকে খাওয়াই, গাছ নিয়ে ছাগল বকরিকে খাওয়াই, যদি 1 কেজি দুধ দেয়, আব্দুল্লাহর কাছ থেকে গাছ নিয়ে গাছ খাওয়াইলে আমার বকরি এবং গাবি 2 কেজি দুধ দেয়। আমার প্রাণের ভাইরা, আল্লাহর বান্দা কবরবাসী যে সময় আল্লাহর ওলির সুবহানাল্লাহ শব্দটা শুনেছে, শোনার সাথে সাথে আল্লাহর বান্দা কবরবাসী ডাক দিয়ে বলে, বাইরে অনেক দিন হয়েছে আমি কবরের মধ্যে আগমন করেছি, কবরের মধ্যে আসি আমি কোরআন শরীফ তিলাওয়াত করেছি। ওগো আল্লাহর ওলি, ওই কোরআনের তিলাওয়াত শুনি আপনি আশ্চর্যান্বিত হয়ে গেছেন। ওগো আল্লাহর ওলি, আমার কোরআনের তিলাওয়াত শুনি আপনি যেহেতু আশ্চর্য হয়ে গেছেন, আপনি যে একবার সুবহানাল্লাহ শব্দটা বলেছেন, ওই সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও, আর কবরের মধ্যে আমি 5000 কোরআনের খতম করেছি, ওইগুলা আপনি নিয়ে আনেন। কয়টা দিতে চাই? 5000। আর একবার সুবহানাল্লাহ নিতে চাই কেন? কারণটা কি? এখানে একটা কারণ আছে নি না? আর জোরে বলেন, আছে নি না নাই? আমার প্রাণের ভাইরা, এখন আল্লাহর ওলি বলতেছেন, মিয়া এটা কি হও? হ্যাঁ, আল্লাহর নবী বলছেন কোরআনের একটা অক্ষর তিলাওয়াত করলে 10টা নেকি। তাহলে একটা খতম করলে কত হাজার নেকি, কত লাখ লাখ মিলিয়ন বিলিয়ন নেকি। তাহলে তুমি আমার একবার সুবহানাল্লাহ নিয়ে 5000 কোরআনে খতম দিতে চাও, ব্যাপার কি? আমি তো বুঝতে পারলাম না। আল্লাহর বলি যে সময় ওই কথাটা বলেছে, কবরবাসী ডাক দেয়া বলে, ওগো আল্লাহর ওলি, আপনার কাছে মহান আল্লাহ রব্বুল আলামিন যে একটা মহামূল্যবান সম্পদ দান করেছেন, একটা সম্পদ হইল হায়াত, আমাদের কাছে আসেনি না নাই? আমার প্রাণের ভাইরা, আল্লাহর বান্দা কবর থেকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই, আপনার কাছে মহামূল্যবান একটা সম্পদ রয়েছে যাকে হায়াত বলা হয়। ওগো আল্লাহর ওলি, দুনিয়াতে থাকা অবস্থায় আপনি যতবার সুবহানাল্লাহ বলবা, মহান আল্লাহ জান্নাতের মধ্যে প্রত্যেকবার সুবহানাল্লাহর বদৌলতে আল্লাহ এক একটা করে গাছ লাগাইয়া দিবা। আর আমি 5000 না, 5 লক্ষ না, 5 কোটি না, 5 মিলিয়ন না, 5 বিলিয়ন না, যত কিয়ামত পর্যন্ত যদি আমি কোরআনের তিলাওয়াত কবরে থেকে পড়তে থাকি, তিলাওয়াত করতে থাকি, একটাও সব হবে না। হইব? খবরে গিয়ে বললে হইব নি ভাই? হইব? হইব না। তাহলে আমরা দুনিয়ার থাকতে করার দরকার আছে নি না নাই? আছে নি না নাই? আমার প্রাণের বাইরে একটা মূল্যবান সম্পদ আমাদের কাছে আছে, যেটা হইল হায়াত। হ্যাঁ, মরণের আগে হায়াত রে কি করো? গনিমত মনে করো, গনিমত। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়াতে যত মাখলুকাত আছে সবগুলার রিজেকের দায়িত্ব কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে?
আমার প্রাণের ভাইরা রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। এখন সামুসটাও তো আল্লাহর টাইম। আপনি আমি যদি কই হায় দুনিয়া হায় দুনিয়া, আল্লাহর নবী বলছেন যে দুনিয়াটা হলো একটা মরা গরুর মতো, যারা দুনিয়ার ভিজে খালি হায় হায় দুনিয়া কইব, এরারে আল্লাহর নবী কুত্তার লগে তুলনা দিছেন। খাল লগে আমি কইছি না নবী কইছো? হ্যাঁ বাদে কইবা এবারে দিগো তো বড় বড় কথা হয়ে গেল। আমি কইছি না নবী বলেছেন আদ-দুনিয়া জিফাতুল ওয়া তালিবুহা কিলাব। আমার প্রাণের বাইরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন দুনিয়ার মানুষেরা রে ওই দুনিয়াটা হলো একটা মরা জানোয়ারের মতো। ওই মরা জানোয়ারের পিছন ছাড়িয়া আল্লাহর যে বান্দা পরকালের দিকে পাড়ি জমাইবে ওই ব্যক্তির জিন্দেগিটা সফল হবে। আর আল্লাহর যে বান্দা পরকালের বুলিয়া ওই দুনিয়ার পিছনে ঘুরবে ওই ব্যক্তি কুত্তার মতো জিন্দেগি হবে, ঠিক কি না? এখন আসেন বলে কুকুর কেন কইলা? বাঘ তো কইতে পারতা, বাঘের লাখান, বাঘের চারি পাও না? বাঘের কয়টা পাও? বাঘেরও চারি পাও। আত্মীয়ত্ব হইতে পারতা বলে এটা বেশি খায়, বুড়াত্ব হইতে পারতা, কুত্তা কইলা কেন? আমার প্রাণের ভাইরা বলেন তো দেখি, মরা গরু শ্রীগালে খায় কি খায় না? মরা গরু হিয়ালে খায়নি? রাত খায় না দিনও? রাত না দিনও? রাত খায়। কোনে খায় না মরা গরু? এটা কোন বালা খায়? দিনও না রাত? হ্যাঁ দিনও খায়। খাওয়া বিলে খায় না? কুত্তায় বিড়ালে খায় না? আমার প্রাণের বেলা তবে কুত্তায় খায় না? কুত্তা খায়নি? কুকুরে মরা গরু খায়নি? খায়। এটাই কোন সময় খায় ভাই সাহেব? কোন সময়? মা বলে এটাই দিনও খায় রাইতো খায়। ওই কারণে কইছেন যারা পরকাল বললেন নামাজের সময় মুয়াজ্জিনে আযান দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ বলো, হয় না রে আমার রোগী বইটাটা দে আমি খাজা। আসেনি না নাই? আর জোরে বলেন আসেনি না নাই? আমার প্রাণের ভাইরা সারা দিন মানুষরে মারলো, রাত্রি বেলা এইও কয় খারে সকাল বেলা উঠতে মারা যায়, শেষ রাত্রি দুইটা ফজরের আগে গিয়া কিভাবে দুই চারটা আলি চুরি করা যায় বলে ওই কারণে যে সারা দিনও খায় রাত্রেও খায়, কুত্তায় যেমনি ভাবে দিনও খায় রাত্রেও খায়। ওই কারণে আল্লাহর নবী বলেছেন যারা যে এই মানুষদেরকে কুকুরের সাথে তুলনা দেওয়ার কারণ হইল যে যারা দুনিয়া লোভী এরা রাত্রেও দান্দা করে দিনও করে। আসেনি না নাই? আসেন আমার প্রাণে কেন বলে খোদাই ডেকে লাগি আমরা আল্লাহ খাবায় না? হ্যাঁ এই সরিষাবাড়া গ্রামে এমন কোন জমিদার আসেননি আল্লাহ তো মাসে 25-30টা গরু খাবায়। ফারবানি খাইতা 25-30টা খাইতে পারবা মাসো? আসেন না কেউ? না আল্লাহ তো আমরা খাবাই। আমরা তো 3 টাকার মেসা 7-10 টাকা বেতন পাই, খাবায় কে? আর জোরে বলেন কে? আর জোরে বলেন কে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি আল্লাহর হয়ে যাইবা, আল্লাহ আপনার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা এখন রিজিকের দায়িত্ব কার আছে? কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা ওই হইলো আমার মেইন আলোচনা। রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে, তবে রিজিকটা 2 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? 2 প্রকার। একটা হইলো হারাম আর একটা হইলো হালাল। আমার প্রাণের ভাইরা হারামে আরাম আছে? হারামে কি নাই? আরাম নাই। আপনার লক্ষ লক্ষ টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ইন্ডাস্ট্রি আছে, কোম্পানি আছে, গাড়ি আছে, সবগুলো আছে, হাই টাকা রাত্রে বেলা ঘুমাইলে ঘুমায় না। এরকম মানুষ নাই? এরকম মানুষ নাই? আমার ভাইরা তখন দেখবা আপনার রাত্রে ঘুমাইলে ঘুমায় না কেন? তারপরে এক মুঠ ট্যাবলেট লইয়া ঢুকাইব মুখে দিয়া, ঢুকাইয়া তারপরে গুন্ডা মাত্র লাগছে ট্যাবলেট দিয়া, হঠাৎ করে দেখে সিকাই লড়তেছে ফিসে দিয়া বাঁশের পাতা লড়ে, ইন্নালিল্লাহ আমার টেকা মনে হয় নাকি ফাল মারি উঠছে। কে ঘুম থেকে ফাল মারি উঠছে? আর ঘুম লাগে? ঘুম ভাঙলে অতি তাড়াতাড়ি লাগবো। আর একবার যখন ঘন্টা 2 ঘন্টা গেছে, আর একবার খালি আলিমাসি চোখটা লাগছে, আর একবার দেখে বিলে লড়া দিলাইছে, মনে হয় সুরাচ্ছে। এরকম মানুষ সমাজে আসেনি? নাই? আরাম আসেনি? আরাম আসেনি না? এই ভাই, যুবক ভাই, মুরব্বী বাবা, যারা গরিব মানুষ, যাদের কিছু নাই,
সামান্য জায়গা জমি আছে, এইগুলা করে দিন পাত চলে। এরকম মানুষ আছেন আমাদের সমাজে, আছে। হ্যাঁ, এরা দিন পাত চলে। আল্লাহ তো নিষেধ করছে না ব্যবসা বাণিজ্য করার জন্য, ক্ষেত কৃষ্টি করার জন্য, বলে আমার কাম করো তারপরে তোমার তো করো। বরকত দিব কে? বরকত কে দিবে? মাত্র একটা ডিরোয়া লাগাইছো, একটা ডি একটা গুছাত দিছো, 1400 কে দেখবা 40-45 টাকা দি, হয় কি হয় না? হয় কি হয় না? এটা দেখে 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 আল্লাহ দেয়, এটার মধ্যে বরকত দেয় আল্লাহ। আপনি খালি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া মাত্র উসিলা কইরা আইলা, এটা দেয় আল্লাহ। যাই হোক আমার প্রাণের ভাইরা, তবে হারাম যদি আপনি বক্ষণ করেন তখন হারামের মধ্যে আরাম নাই। কেন? আল্লাহর বান্দা যদি একটা গুনাহ করে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়তে থাকবে, গুনাহ করতে করতে যে সময় অন্তরটা কালো হয়ে যাবে তখন গানও গেলে লাগবে মজা, ওয়াজও আইলে মজা লাগতো না। কেন? অন্ধকার অন্ধকার দেখে না, রাস্তা দেখে না, ভালো রাস্তা দেখবে না। শুধু তাই না আমার ভাইরা, হারাম যে সময় আপনি খাইবেন শরীরের গোশত হবে হারাম, শরীরের রক্ত হবে হারাম। যে সময় ছেলে সন্তান হবে এটা হালাল জাদা হবে না, হারাম জাদা হবে, হারামখোর হবে। রাস্তার মধ্যে মানুষকে পাইলে সালাম দিবে না, লাত মুখর দিবে। জোরে কোন ঠিক কিনা? পরীক্ষা করবেন আপনারা, আমার করতে হবে না। আমার প্রাণের ভাইরা, এখন আসেন হারাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। বলে হুজুর হারাম খাইলে কি তা হয়? কইলি তো আপনি সংক্ষিপ্ত আকারে হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা লিখেছেন যে এক বেটায় বিবাহ শাদী করার পরে উনার স্ত্রীরে বলছিল, আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হইলাম, কিছুদিন পরে তো আল্লাহ যদি আমাদেরকে সন্তান দেয়, ছেলে দেব অথবা মেয়ে দেব, দিবে তো একটা, দিবে না? তাহলে আমরা দুজনে ওয়াদায় আবদ্ধ হইলাম জীবনে কোনোদিন হারাম খাইতাম না। কি হারাম খাইতাম না, ওয়াদায় আবদ্ধ হয়ে গেছে। আমার ভাইরা, অনেক দিন বাদ যাইতে 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 মহিলার গর্ভে যে সময় সন্তান আসছে, আসার পরে হঠাৎ করে মহিলারা এমন কিছু সময় আছে তারা টেঙ্গা খাইতে ভালোবাসে। কি উডানের মধ্যে বাইরে বাইরে হাঁটতেছে, হঠাৎ করে আমার এই ভাই সাহেবের বাড়ির বড়ই গাছের ডাল আছে মসজিদের ওয়াল ফাড়িটা যায় না, একজনের বড়ই গাছের ডাল আর বাড়ি যায় না। হ্যাঁ, এ বেটি বাড়িছে বাড়ি দেখে বাহ কি লাল লাল হইয়া রয়েছে, আর তো জিফরায় সামলাইছে না, জাফতা মারিল এই দিলিছে তখতা। হ্যাঁ, তখতা দিছে পরে বাড়ি মাইরে আন্ডারগ্রাউন্ডে ঢুকাই দিছে। হ্যাঁ, বস্তাত পড়ছে, ফাঁসে আনছে 32 মারছে, তক্তায় বাড়িয়া বস্তাত পড়ছে। কে বইলা দিছে? এখন তো এটা কি অনুমতি নিছে? অনুমতি নিছে? এটার মধ্যে বেজার আছে না নাই? আমার ভাইরা, এখন কিছুদিন পরে যে সময় সন্তান জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পরে 5-7 বছরের ছেলে সন্তানদের আঙ্গুলে ধরে আডাইলে মোড়ের মধ্যে আনন্দ লাগে না? 4-5 বছরের পুরো তৈলে আঙ্গুলে ধরে ধরে ধীরে ধীরে, এই তো আমার ছেলের মতো এরকম যদি হয়, এরা লইয়া গেলে এরা মাথাইলেও ভালো লাগে, লাগে না? ভালো লাগে। আমার ভাইরা, এখন বাজারও বাফে লয়ে গেছে খামারগার বাজার। আপনারা যেটা সিনুরিটা বলা খামারগার বাজার লয়ে গেছে। এখন বললি ভাই দিয়ে আসতেছে আঙ্গুলো ধীরে ধীরে আস্তে দেখে একবার ইয়ে পুরা বড় লিয়ে বসে, ইয়ে পুরা বড় লিয়ে বসে দাস চামাইরা লইয়া মুখো ঢুকাইছে গোটা বগেটো গোটা বাপ তো ইন্না লিল্লাহ। আমিও তো বালা মানুষ, আমার ঘরে ইসুর ছিল। হ্যাঁ, হয় রে ফ্যাক্টরির মধ্যে সমস্যা আছে। কোথায় কোথায় কোথায়? ফ্যাক্টরির মধ্যে একটু বেড়া আছে। আল্লাহর বান্দা অন্যদিন থেকে সালাম কালাম কইরা গরু ঢুকে ডাইরেক্ট ঢুকছে, কি কয় এদিকে বলে কি হইছে? বলে ব্যাপার কি আজকে তো ফায়ার কিতা, অন্যান্য দিন হাসি মুখে কত সুন্দর ভাবে ঘরের মধ্যে ঢুকো, আজকে এটা কিতা করো ব্যাপারটা বুঝতালা। বলে এদিকে কিতা হইছে আসল ঘটনাটা? বলে ঘটনা কিতা আবার? আমরা দুইজনে ওয়াদায় আবদ্ধ হইলাম যে জীবনে কোনোদিন কেউ হক নষ্ট করব না, হারাম খাইব না। তাহলে আমার ঘরে ভালো মানুষ হওয়ার কথা শুনল ওখানে। এখন তো বেটি জিফরার মধ্যে খামর মারিছে, ইন্না লিল্লাহি কিতা হও বাদে হয়। বলে কিতা করছো এখানে খাও? তুকাইতে 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 দেখো ও ও ইন্না লিল্লাহ, আমি 10টা ভুল করে নিছি। বলে ভুলটা কিতা? বলে আমি একদিন উঠানের মধ্যে আরো এটা করতেছি, হঠাৎ করে এদিকে ও পাশের বাড়ির বড়ই গাছের ডাল একটা হচ্ছে আমরা উঠানো, আর এমন সুন্দর লাল হয়ে রয়েছে, একটা মনে চাইলিছে একটা খাইলিছি। অ্যাকশন কই গেছে? অ্যাকশন হয়নি? অ্যাকশন হয়? হ্যাঁ বুঝছি বুঝছি, আসল কারণ এটাই বুঝছি, ওই কারণে তোমার সন্তান চরিত্র নষ্ট হয়েছে। আমার প্রাণের ভাইরা, কেমন বরকত মহান আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন রে ভাই।
এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করা হয়তো ওই বাজারের মধ্যে তো আরো ঘাসের লোক আছে, আরো ঘাস ব্যবসায়ী আছে, তাদের ঘাসগুলা তোমরা নেও না, আব্দুল্লাহর ঘাসের জন্য তোমরা কেন অপেক্ষায় থাকো? এলাকার লোকেরা ডাক দিয়া বলতো, বাইরে শুনো, আব্দুল্লাহর ঘাসটারে নিয়ে যে ছাগল এবং বকরিকে খাওয়ানো হয়, অন্যান্য কাস্টমারের কাছ থেকে, অন্যান্য ঘাস বিক্রেতার কাছ থেকে যদি আমরা ঘাস নিয়ে উনাকে খাওয়াই, ঘাস নিয়ে ছাগল বকরিকে খাওয়াই, যদি 1 কেজি দুধ আব্দুল্লাহর কাছ থেকে ঘাস নিয়ে ঘাস খাওয়াইলে আমার বকরি এবং গাবি 2 কেজি দুধ দেয়। খেনে দেয় বলে এটার মধ্যে বরকত আছে, বরকত, যার কারণে বেশি দেয়, এটার মধ্যে বরকত আছে। আমার প্রাণের ভাইরা, মানুষ লাইন বাঁধা দাঁড়ায় থাকতো, ওই আব্দুল্লাহ আপনার উলামায়ে কেরামদেরকে 2 মাস 3 মাস 5 মাস পরে যে সময় টাকা জোগাড় হইতো ওই সময় না খাওয়াইতো। একদিন ইয়াকুব নানতুই রহমাতুল্লাহি আলাইহি উনার বাড়িতে আসছেন, আসার পরে দস্তরখা বিছাইয়া খাবার দিবেন। ইয়াকুব নানতুই রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ওই চোখ দিছলা যেটা দ্বারা দেখা যায়, যেমন আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ওই চোখটা দান করেছিল। এই চোখটা এমনি তো ভাই পাইছে না, এটা পরিশ্রম কইরা পাইছে। হ্যাঁ, ওযু করলে হাত থেকে গুনাহের সময় জয়রা যাইতো, এই গুনাহগুলা বাইশা বাইশা পানি বাইদি যাইতো, আমাদের ইমাম আবু হানিফা দেখতে পাইতেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এখন ইয়াকুব নানতুই রহমাতুল্লাহি আলাইহি দেখেন খালি চমকতেছে, খাবারগুলা খালি চকচক করতেছে। হ্যাঁ, খাবারের আলোতে সারা ঘর আলোকিত হয়ে গেছে। উনি আর বুঝতে বাকি নাই যে এই খাবারগুলা 100% হালাল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাই এমন খাবার খাইছেন, খাইয়া বাড়িতে গেছে। হ্যাঁ, বাড়িতে যাওয়ার আগ মুহূর্তেই আব্দুল্লাহরে বলতেছেন, ও আব্দুল্লাহ, আর একবার কোন দিন খাওয়াইবা? ইয়াকুব নানতুই রহমাতুল্লাহি আলাইহি সময় বলেছেন, আব্দুল্লাহ, তোমার বাড়িতে আজকে আমার দাওয়াত খাওয়াইলা, আমরা কয়েকজনের দাওয়াত খাওয়াইলা, আব্দুল্লাহ রে আরেকদিন কোন দিন দাওয়াত খাওয়াইবা? ওই সময় আল্লাহর বান্দা আব্দুল্লাহ ডাক দিয়া বলে, হুজুর, আমি হইলাম একজন গরিব মানুষ, আমার যেদিন সামর্থ্য হয় সেই দিন তো আপনাদেরকে আমি নিজের স্বেচ্ছায় দাওয়াত খাওয়াইব। হুজুর গো, এই কথাটা বলার কারণ কি আমি কি জানতে পারি? আল্লাহর ওলি ইয়াকুব নানতুই রহমাতুল্লাহি আলাইহি এই কথাটা যে সময় বললেন, ইয়াকুব নানতুই রহমাতুল্লাহি আলাইহি বললেন, ওরে আল্লাহর বান্দা আব্দুল্লাহ, এটার মধ্যে 2টা কারণ আছে। সুবহানাল্লাহ। কয়টা কারণ? কয়টা কারণ? 2টা। বলে কিতে? বলে তোমার বাড়িতে যে সময় রে আব্দুল্লাহ আমি ঢুকলাম, ঢুইকা দেখি খাবার তো অন্য কানো খাই, কিন্তু তোমার বাড়ির খাবার রে আব্দুল্লাহ খালি চকচক করে, খালি চকচক করে, খালি বিজলি দেয়, দেয় না? আকাশে বিজলি দেয় না? ও আব্দুল্লাহ, আমার মনে হইছে যে তোমার বাড়ির খাবারটা 100 ভাগ হালাল। এই কারণে। বলে আর কি? আরো তো কারণ আছে। তোমার বাড়িতে যে সময় খাবার খাইয়া আমরা বাড়ি যাই, বাড়িতে গিয়ে যে সময় বালিশের মধ্যে মাথাটা লাগাই, ফিটটা যে সময় বেটের মধ্যে লাগে, এই সময় কে যেন আসিয়া বলে, ও ইয়াকুব নানতুই, গতকালকে তো তেমন সুবিধার খাবার ছিল না, ইবাদত করছো কমাইয়া, আজকে যেহেতু বালা খাবার খাইছো হালাল, আজকে আর একটু বেশি ইবাদত করো না কেন? বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, ইয়াকুব নানতুই রহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল্লাহ, তুমি কি জানো তোমার বাড়ির খাবারটা 100% হালাল? ওরে আব্দুল্লাহ, অন্যান্য বাড়িতে খাবার খাইলে তার সীমা থেকে অতিক্রম কইরা একটু বেশি যদি খাবার খাওয়া হয় তাহলে পেটটা নষ্ট হয়ে যায়। আব্দুল্লাহ রে, অন্যান্য দিনের তুলনায় তোমার বাড়িতে আসিয়া আমি অন্যান্য দিনের চাইতে আরো বেশি খাবার খাইলাম। ওরে আব্দুল্লাহ, ওই খাবারগুলা খাইয়া আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে বিছানার মধ্যে মাথা লাগাইলাম, বিছানার মধ্যে পিঠ লাগাইয়া বালিশের
মধ্যে মাথা লাগাইব ওই সময় কে যেন আমাকে বলতেছে, ও আব্দুল্লাহ, ও ইয়াকুব লাল, তুই আজকে তুমি কি করে ঘুমাও? আজকে তো অন্যান্য দিনের চাইতে বেশি ইবাদত করার কথা। সুবহানাল্লাহ। ইয়াকুব নানতুনি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল্লাহ, শুধু তাই না রে আব্দুল্লাহ, অন্যান্য দিন যদি আমি দিন অতিবাহিত হইয়া দিনের বেলা 10 রাকাত নফল নামাজ পড়ি, ওই দিন তোমার বাড়িতে খাওয়ার পরে 20 রাকাত পড়ি। অন্যান্য রাত্রে বেলায় যদি আমি 2 পারা কোরআন শরীফ তিলাওয়াত করি, তোমার বাড়িতে খাওয়ার পরে আমি 4 পারা কোরআন শরীফ তিলাওয়াত করি। শুধু তাই না রে আব্দুল্লাহ, তোমার বাড়িতে একদিন খাবারের কারণে এই খাবারের মধ্যে এত পাওয়ার, 40 দিন পর্যন্ত ইবাদতের আগ্রহ অন্তরের মধ্যে তাকিয়া যায়। আর আস্তে বল সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কয়দিন থেকে পাওয়ার? 40 দিন পর্যন্ত হালাল খাবার খাইলে এটার পাওয়ার থাকে। হ্যাঁ, দেখবা, পরীক্ষা করে দেখো না ভাই, পরীক্ষা করো না, পরীক্ষা করো। বলে এটা পাইতাম কই, এটা পাইতাম কই? হ্যাঁ, আরে ভাই পাইবেন না কেন? কেন পাইবেন না? কেন পাইবেন না? পাইবেন, একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করলে পাইবেন। হয়তো মনে করেন যারা হারাম খায় এরা 5 বেলা 2 বেলা লাঞ্চ আসেনি না নাই, আসেনি না নাই? হ্যাঁ, আর নাস্তা এই সে আগর মাগরিতা না হই খাইলে আপনি 3 বেলা শুটকির চাটনি দিয়ে ওই খাও। হ্যাঁ, খাও না, খাও, মরতায় না তো আর, আল্লাহ বাঁচায় রাখো। কিন্তু ভাই, আমরা দুনিয়াতে এই রকম বেশি খাবার না খাইতে পারি, পরকালে মহান আল্লাহ আমাদেরকে খাওয়াইবে ইন্টারন্যাশনাল জায়গা, যাকে জান্নাত বলা হয়। জোরে বলেন ঠিক কি না? কোথায় খাওয়াইবো? কয় খাওয়াইবো? জান্নাত তো খাইতে চাওনি? চাইলে দুনিয়াতে একটু কমাইয়া খাও। হ্যাঁ, একটু বাচ্চা কিতা করো, একটু বাচ্চা খাওয়ার চেষ্টা করো। আল্লাহ আপনারও খাওয়ায়, আপনারা 6 ঘন্টায় রাইত হয়, আমাদেরও 6 ঘন্টায় রাইত হয়, আপনারা 6 ঘন্টায় দিন হয়, আমাদেরও 6 ঘন্টায় দিন হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া মাছ খাইতেছো, আল্লাহর দেওয়া গরু খাইতেছো, আল্লাহর দেওয়া যত হালাল জিনিস আছে সবগুলো আপনি খাইতেছো। আল্লাহ আপনারে নিষেধ করে না, কিন্তু একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে কি হবে না? হবে তো। হ্যাঁ, সেই দিন আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন সেই দিনটা ভয় করো যেদিন আমার কাছে তোমরা ফিরে আসবা। যাওয়ান লাগবো নি ভাই? যাওয়ান লাগবে তো? বলে যাইবার যদি চিন্তা মনের মধ্যে থাকে, তাহলে দুনিয়ার লোভ লালসা, মানুষের ঠকানির লালসা সবগুলা বাদ দেও, বাদ দিয়ে আল্লাহর ঘরে মসজিদের সাথে সম্পর্ক জুড়াও। অটোমেটিকলি হালাল খাবার খাওয়ার ব্যবস্থা আমার আল্লাহই বানিয়ে দিবে। জোরে বলেন দিবে কে দিবে না? দিবে কে দিবে না? আমার প্রাণের ভাইরা, আমাদের সমাজে কিছু মানুষ আছে না, হ্যাঁ, কই পাইতাম রে বইটা, এটা তো আর তুই পাইতাম না। হ্যাঁ, আরে ভাই পাবেন না কেন? পাবেন না কেন? হুজুরদেরকে 5,000 7,000 টাকা বেতন দেন, এরা খায় না? এরা খায় না? বলে হুজুর এরা খায়, মনে হয় এরা দিনও ইমামতি করে, রাত্রে চুরি করে। চুরি করে তো করে, চুরি করে না? হ্যাঁ ভাই শোনো, এদিকে তাকাও। এক চুরি করলে মাল পাওয়া যায়, আর এক চুরি করলে কাকে পাওয়া যায়? আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, অধিকাংশ আলিম উলামারাই দিনের বেলা আপনাদের কাজ করে, রাত্রে বেলা চুরি করে। কোন চুরি করে? বলে দুনিয়ার মাল নেওয়ার জন্য চুরি করে না রে ভাই, মহান আল্লাহকে পাওয়ার জন্য চুরি করে। আমার প্রাণের ভাইরা, রাত্রটা যে সময় 2 ভাগে 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হয়ে যায়, এমনও আল্লাহর বান্দারা আছে ওই সময়ও রাত্রি বেলায় উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আল্লাহর বান্দা 4 রাকাত 6 রাকাত নামাজ পড়িয়া মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত বাড়াইয়া দোয়া আরম্ভ করবে। ওগো আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমার মাত্র 7,000 টাকা বেতন, আমার ফ্যামিলির মধ্যে 10 জন সদস্য আছে। ওগো আসমানের মালিক আল্লাহ, এই
এইগুলা দিয়ে আমি কিভাবে চলবো? আমার প্রাণের ভাইরা, ওই হুজুররে তো আল্লাহ সাল ছিদ্র কইরা রিজিক দিবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রামের একজন লন্ডনীরে স্বপ্নে দেখাইবা, আমেরিকাওয়ালারে স্বপ্ন দেখাইবা, ও লন্ডনী ও আমেরিকাওয়ালা, আগামী কালকে সকালবেলা ফজরের নামাজের পর ইমাম সাহেবরে যদি তুমি 1000 টাকা হাদিয়া দেও না, 10টার সময় তোমার বউ মারা যাইব। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আরে ভাই, অনেকের স্বপ্ন দেখে হুজুর আব্বাই কইছেন মুরুক কাইটা, বলে কে বলে না হুজুর আব্বাই কইছেন মুরুক কাইটা, বলে তোমার আব্বাই খাইতা না, মসজিদের ইমাম সাহেবরে খাওয়াইতা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাইরে, আপনার আর পকেট থেকে টাকা আমার পকেটে ঢুকবো, এটা কে ঢুকায়? কে কে কে? আর তো আওয়াজ বাড়িয়ে বলেন কে? আল্লাহ ঢুকায়। আমার প্রাণের ভাইরা, আপনারাও এরকম হুজুর আল্লাহ খান 5 বেলা নামাজ পড়ো, শেষ রাত্রিতে উইটা আল্লাহর কাছে দোয়া করো। আমার প্রাণের ভাইরা, দেখবেন এই যে মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুরা, এক কথায় দেশের উলামায়ে কেরামরা আপনাদের দুশমন একজন নয়, সবাই আপনাদের নিঃস্বার্থ বন্ধু। জোরে বলেন ঠিক কিনা? এরা স্বার্থপর বন্ধু, স্বার্থ নাই, স্বার্থ নাই। কেন নাই জানেন? হ্যাঁ, মসজিদে দেখবা ইমামের লগে মানুষ লাগে, মুয়াজ্জিনের লগে লাগে। হ্যাঁ, এই সময় তো ইমাম সাহেবের দোয়া করার কথা আছিল, আল্লাহ অমুক চাচা আমার লগে বেশি লাগুন, এই নেসারা ওই সরিষাবারা সবরে মাফ করে দাও। এরকম দোয়া কোনদিন দেখছেন আপনারা? শুনছলে কোনদিন? না 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 না। উনি দোয়া করে, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা সবরে মাফ করো। আল্লাহ যারা জীবিত আছে সবাইকে আল্লাহ নামাজি বানাও, সবাইকে আল্লাহ হেদায়েত দাও, সবার রুজির মধ্যে আল্লাহ বরকত দান করো। জোরে বলেন ঠিক কি না? আমার ভাই এই রকম ভাবে করে কেন? যে এরা হলো উম্মতের দরদি, এরা নবীর ওয়ারিস। নবীরে আজ দুনিয়াতে পাইবেন না, আর পাইবেন না। হযরত উলামায়ে কেরামের সাথে, আলিম উলামাদের সাথে সম্পর্ক তোমার ভালো থাকে, তাহলে মরার পরে যদি ঘটনাক্রমে আল্লাহ আপনার এলাকার একজন আলিমকে আল্লাহ জান্নাতে নিয়ে আনে, লক্ষ লক্ষ মানুষকে বিনা সুপারিশে উনি আল্লাহর করে জান্নাতে পৌঁছে দিবেন। এদিকে যাওয়ার সময় নাই, নিলে বলতাম আমার ভাই, একজন হাফিজে কোরআন 10 জন জান্নাত নিব, আর একজন আলিম হাজার হাজার মানুষ গিয়া হইবা। এই সময় এই নেগা হইবা, এই আমার ছোট বোন জামাই, এই নের বাইরে গিয়া হইব আমার দুলাভাইয়ের ছোট বোন জামাই, হই বেটার বোন জামাই গিয়া হইব আমার দুলাভাইয়ের 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 ছোট বোন জামাই। একবারে লাইলাতুল কদর, শবে বরাত, লাইলাতুল কাদরি ওয়া শাররি সবে মিল্লা হইব, এই না আমার কুটুম। শেষ পর্যন্ত আল্লাহ ওই জান্নাতি পুরুষের খাতিরে, জান্নাতি আলিমের খাতিরে সবাইকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবে। একটা বাহানা শেষ পর্যন্ত কুনতা ভাইতার আল্লাহ কুনতাও নাই, দেখা যায় নামাজও নাই, রোজাও নাই, কুনতাও নাই। তখন কইবে একটা উসিলা কইরা তো তারে দিতাম। ওই সময় গা কইবা দুনিয়াতে থাকা অবস্থা আলিম ওয়ালার লগে সম্পর্ক আছিল নি? বলে না না না, এরা তাহলে 3 নল দূরে দিত। হ্যাঁ কইবা আচ্ছা আলিমের লগে নাই, আলিমের যে বন্ধু আছিল এরার লগে সম্পর্ক আসেনি? বলে এরার লগে ওলা, বলে বন্ধুর বন্ধুর লগে, বন্ধুর বন্ধুর লগে। এরকম ভাবে নিচে যাইতে গিয়া দেখবো সামান্য আলী একটু ইশারায় দৌড়ছে। হ্যাঁ, খালি সামান্য একটু দৌড়ছে। হ্যাঁ, নাতির ঘরে ফন্তি, ফন্তির ঘরে ফন্তি, ফন্তির ঘরে খাসি, খাসির ঘরে দা, ইতা একবারে যাইতে 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 একবারে নিচে গেছে। ওই কেন আমার সম্পর্ক আসিল, আল্লাহ এটারও উসিলা কইরা আপনাকে আল্লাহ মাফ কইরা দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এখন আসেন, হালাল খাবার খাইতে রাজি আছেন? আর জোরে বলেন রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, এখন আসেন, বলে রিজিক যে আল্লাহ দেয় একটা মাধ্যম বানায় দেয়, দেয় কি দেয় না? মাধ্যম বানায় দেয় না? আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ আপনাদেরকে খাওয়াইবে। আমার প্রাণের ভাইরা, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাফেলা নিয়া, সুদূর ইয়ামান থেকে একটা কাফেলা নিয়া মদিনা শরীফ আসছেন। আসার পরে নবীর সাথে সাক্ষাৎ করার জন্য একজন বাহক পাঠিয়ে দিয়েছে যে যাও নবীর কাছে গিয়া দেখো কোনো খাবার আসেনি না? নাই। কোন সময় মেহমানরা আসে না? কোন কোন এলাকায় আসে না? তবলিগ ওয়ালা আসে না? আপনার এলাকায় তো কিছু ক্ষমা দেখো আসে না, কিছু আসে না? তবলিগ ওয়ালারা আসে। আসার পরে যদি এলাকার মানুষ ভালো থাকে, তখন কইবে চুলা জ্বালানির দরকার নাই, 3 দিন বেড়াই থাকবো, মাত্র 6 ওয়াক্ত খানা আমরা 6 জনে দিলেই মনে।
এরকম আসেনি না নাই? হ্যাঁ, ঠিক তেমনি ভাবে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মালিক একটা জামাত নিয়ে সুদূর ইয়ামান থেকে মদিনা শরীফ আসছেন। মদিনাত আসার পরে আপনার একজন বাহক নবীজির দরবারে পাঠাইছেন যে নবীর কাছে তো অনেকে হাদিয়া তুফা দেয়, যাও নবীর কাছ থেকে কিছু খাবার নিয়ে আসো, কিছু খাবার নিয়ে আসো। আমার প্রাণের ভাইরা, যে সময় একজন বাহক গেছে, এখন যদি একজন লোক পাঠিয়ে দেওয়া হয় মসজিদ থেকে যে জাবের হিসাব রেখে একটা লিস্টি দাও যে তাইনের বয়ানের সময় আরো 20 মিনিট, এবারে যদি ওখানে থেকে ওই আমি যদি কইলা বলে সময় আর আমার 20 মিনিট আছে, আমার লোকের দেখা না হইলে তো ওখান থেকে ফিরে যায়, কি দেখা হইল নি? দেখা হইল? দেখা হইল না? না না, দেখা হইল না। এখন এই যে বাহকটা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে কিসের জন্য? খাবারের জন্য গেছে। এখন গিয়া দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে সরাসরি সাক্ষাৎ হওয়ার আগেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে আসিয়া উপস্থিত হয়ে গেছে। আরো জোরে, আরো জোরে বুঝা যায় আপনারা সামনে 2-3 ঘন্টা আয় মনে হয় সপ্তাহে, হ্যাঁ আয়নি। আল্লাহু আকবার, আল্লাহ, অন্তর মরতে মরতে শেষ। যাই হোক আমার প্রাণের ভাইরা, এখন আসছে খাবার ওবার খাইছেরা, খাইয়া উনি মনে 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 করছে যে মনে হয় আমি নবীরে দেখছি না, নবী দেখিলি চলছে, আমি নবীরে দেখছি না, মনে হয় নবী দেখিলি। খাবার খাইয়া শেষ, খাওয়ার পরে কিছু হালকা খাবার রয়ে গেছে। আমরা কি করি, কিছু হালকা খাবার থাকলে পাড়া প্রতিবেশী গরিব গরবা থাকলে এরা দেই না, এরার বাচ্চা দেই না। বিবাহ শাদী করাইছেন, করানোর পরে দেখা যায় বিয়ার অনুষ্ঠান পরে কিছু তরকারি, কিছু জুল, আলু টালু রয়েছে, ভাতও রয়েছে কিছু, ওই অমুকের ঘরে দালাই এক কৌলা, অমুকের ঘরে এক বউল, কি দেন না আপনারা? দেন না? আর কিছু কিছু মানুষ আছে কি হার কিফটা, না 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 এইটারে দিও না, ইতারে আগে দেখে খাওয়া যায় না, ইতারে খাবাই লাভ নাই, কুত্তা বিলে রে খাবাই লাভ। আসেনি না নাই? আরো জোরে বলেন আসেনি না নাই? হ্যাঁ, কেউ কইব রে কষ্ট লাগে, কষ্ট। যুবক ভাই, মুরব্বী বাবা, 100 ভাগের 100 ভাগ সত্যি কথাগুলা বলছি। কইব না 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 ইতারে দিও না, ইতারে দিও না, ইতা কুত্তা বিলে রে খাবাই লাও, কারণ ইতারে খাবাই লাভ নাই, আগে টাকা পাওয়া যায় না। আসেনি না নাই? আসেনি না নাই? কিন্তু আমার প্রাণের ভাইরা, এটা আমার নবীর চরিত্র ছিল না, এটা আমার সাহাবীদের, নবীর সাহাবীদেরও চরিত্র ছিল না। আমার ভাই ও বন্ধুরা, ওই সময় নবীর সাহাবীরা তারা খাবারগুলা যে সময় শেষ হয়ে গেল, অল্প কিছু খাবার অবশিষ্ট রয়ে গেল, একজন বাহককে বললেন ওই খাবারগুলা নবীজির দরবারে নিয়ে যাও। আমরা যেরকম ভাবে আসিয়া আমরাও নবীর দরবার থেকে খাবারগুলা হাদিয়ে আইনা আমরা খেয়েছি, হয়তো পারে আরো একটা জামাত যদি এইরকম আসে, অথবা 1-2 জন লোক যদি বিভিন্ন দেশ থেকে আসিয়া কালিমা পয়রা মুসলমান হয়ে যায়, এদেরকে নবী খাওয়াইতে পারবে, ওই খাবারটা নবীর দরবারে নিয়ে যাও। ফাটাইয়া দিচ্ছেন যে সামান্য খাবার রয়েছে, নেও নবীর কাছে নিয়ে যাও। এখন একটু লয়ে গেছে, নবীজির দরবারে লয়ে গেছে। আমার প্রাণের ভাইরা, তখন নবীজির দরবারে গিয়ে বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে আমরা খাবার দিছলা, খাবার যে দিছলা আমরা খাইয়া কিছু রইছে, আর আপনার দরবারে আবার অবশিষ্ট খাবারগুলা ফিরাইয়া নিয়ে আইছি। নবী যখন ইন্না লিল্লাহ, নবীজি বলতেছেন এটা কি? নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল? হয়েছিল। হ্যাঁ, কথাগুলা খেয়াল করে শুনবেন। হ্যাঁ, নবী তো গায়েব জানেন, হইলি তো বললেন আগে, দেখেন একটু দেখেন আগুন। এখন দেখা যায় আমার ভাইরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বেটা তোমার সাথে তো আমার কোনো সাক্ষাৎই হলো না, খাবার ব্যাপার কি, ঘটনাটা কইলা বলো, ঘটনাটা কইলা না কইলে বুঝবানি। বলে হুজুর ওই যে অমুকরে পাঠাইছিলাম আপনার দরবারে খাবার নেওয়ার লাগি, এখন দেখা যায় এই বেলায় গিয়া হইতেছে বলে খাবার, উন্নত মানের খাবারের ব্যবস্থা হইব। নবী গো, বলে ব্যাপারটা আর একটু কইলা বলো, উনারে আমার কাছে নিয়ে আসো। আমার প্রাণের ভাইরা, ওই ব্যক্তিকে যে সময় আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে পেশ করা হইল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে আল্লাহর বান্দা বলো এখানের মধ্যে ঘটনা কি ঘটিয়া গেছে? ওই সময় আল্লাহর বান্দা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে আমি খাবারের জন্য এসেছিলাম, ঠিক আছে নবী গো, যে সময় আমি আপনার
আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করব ওই সময় হঠাৎ করে আমার কানের মধ্যে কোরআনের তিলাওয়াতের আওয়াজ সূরাতুল হুদের 6 নম্বর আয়াতের তিলাওয়াতের আওয়াজ আমার কানের মধ্যে পৌঁছিয়া গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আয়াতটা শোনার সাথে সাথে তার তরজমাটাও আমার অন্তরে হল হয়ে গেল নবী গো ওই আয়াতের তরজমাটা হইল ওই দুনিয়াতে যত মাখলুকাত আল্লাহ বানাইছেন সবগুলার রিজেকের দায়িত্ব হইল আল্লাহর হাতে ওগো নবীজি ওই সময় আমি চিন্তা করলাম নবীর কাছে আমরা কোনো জিনিস চাইব না আমরা ডাইরেক্ট আমার মহান আল্লাহর কাছে চাইব কার কাছে চাইবো কার কাছে চাইবো আমরা হ্যাঁ চাইতাই নি কে একটা ছেলে দে রে বাবা একটা ছেলে দে আব্বা ডাকবার নাই ভরসা কামাই করব অনেকে বছর 6 বছর 7 বছর 8 বছর হইছে ফুয়াফুরি হয় না কইবে এক কাম কর অমুক মাজার উদার দে মানসা উনসা খোর দেখ মনে কোন তাওয়াই আসেনি না নাই আর জোরে বলেন আসেনি না নাই চাইবো কাটটাই কাটটাই চাইবো কাটটাই আল্লাহটাই চাইতে তাকো ভাই চাইতে তাকো একবার দেখবেন আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হইছে 40 বছর বয়সও আল্লাহ আপনাকে ছেলে মেয়ে দান করবে পারে কি পারে না আর জোরে বলেন পারে কি পারে না দরগার ইমাম সাহেবের 70 না 80 বছর বয়স হ্যাঁ 80 না 85 বছর বয়সও তাই দিয়ে আল্লাহ একটা সন্তান দান করছিল আর আমরা তো দেখা যায় 2-3 বছর হইলে কই তাড়াতাড়ি লো অমুকসার মাজারও খাসি বকরি সাজাইয়া হায় রে ভাই নিজের বাপরে মাসও 2 মাসও 3 মাসও 4 মাসেও 1 কেজি গোশত খাবাইতে পারে না কিন্তু বাবার মাজারও 3-4টা মুরগা 3 মাসে দিয়া দেয় আসেনি না নাই আর জোরে বলেন আসেনি না নাই নবীর সাহাবীরা কার কাছে চাইতেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহর নবী কার কাছে চাইছেন আল্লাহর কাছে চাইছেন তাহলে আমরা যেহেতু নবীর উম্মত বলে গর্ব করি হয় কিতাব হসবেটা আমার নবীর বিরুদ্ধে হয়তো মাথা ফাটাইলিমু এরকম মানুষ সমাজে আসেনি না নাই এই সময় যদি বলে ভাই সাহেব নবীর বিরুদ্ধে কইলে মাথা ফাটাইলি ভাই তুই তাকান কেন সফা এটাও তো নবীর সুন্নত কেতা হল এরকম আশিক হল আসেনি না আর জোরে আসেনি না নাই নবীর লাগি জান দালাইবো কিন্তু ইকান্তে সুন্নতে মুআক্কাদা ইটা হই নাই কইলা আসল খান হই নাই মাথার তো কি নাই নামাজ গেলে পুরান একটা গেঞ্জি আছে আর পুরান একটা তো কি শুক্রবারে নামাজ হইরা গিয়া বারংবার সিফাত ঢুকায় হয় পরে শুক্রবারে বার কইরা দেখে সাদা তো কি হই গেছে চিত্রি ভরা আসেনি না নাই আর জোরে বলেন আসেনি না নাই বলে আমি বলবো এ ভাই মুরব্বি বাবা যুবক ভাই তাহলে এটা করতে পারো বলে ওই তো কি নাই লাগে শ্বশুর বাড়ি যাইও শালি হলে জুতা দিবেই হতাটা টিকলা বেটি কই এক পোশাকটা একটা বিয়া দিছি রে দেখ একটা কাপড় পোশাক দা লই আইছে আমার ভাই বলে যে কাপড় লইয়া শ্বশুর বাড়ি যাওয়া যায় না যে কাপড় লইয়া গার্লফ্রেন্ডের কাছে যাওয়া যায় না যে কাপড় লইয়া বন্ধু বান্ধবের কাছে যাওয়া যায় না যে কাপড় নিয়া আত্মীয় বাড়ি যাওয়া যায় না তোমার কি লজ্জা লাগে না সেই পোশাক নিয়া আমার মহান মালিকের দরবারে দাঁড়াইতে তোরা কোন ঠিক কিনা শরম লাগে না গন্ধ করে গন্ধ এরকম মানুষ আছে হ্যাঁ 3 মাসেও মনে হয় দাঁত গোসা দেয় না খান দাঁত দাঁড়াইলে বিড়ির গন্ধে জীবন শেষ আসেনি না নাই আর জোরে বলেন আসেনি না নাই হ্যাঁ মসজিদ তো সুজা হয় হুজুর তো নামাজ পড়ি আমার লগে চাচাই নামাজও লাগলা চাচার পর বিদেশ চালাইছেন আমার পর তো কোনো খুনতাই হয় না আসেনি না নাই আর জোরে বলেন আসেনি না নাই আরে ভাই আছে বলে চাচায় অন্তর দিয়া একবারে জেলা খান চাইলে মাধ্যম আছে এরকম ভাবে আল্লাহর কাছে চায় আমার প্রাণের বাইরা আমারও তো মুখ আছে তারও আছে একবালি সুসার দাম কত একবালি সুসা কত হইব হ্যাঁ দড়ি নাও এখন আরো 100 টাকা হইব হ্যাঁ দাম যেহেতু বাড়াইলি 100 টাকা হইবালা আমার ভাই এখন বলেন তো দেখি একবালি দানের সাথে যদি আপনার 2 শের সুসা দেওয়া হয় হয় শের 14 শের দান আর 2 শের সুসা এখন দানটা আপনি বিক্রি করলেন দামটা বিক্রি করছেন 1000 টাকা ফালি তাহলে এই সুসার দাম তো 1000 এর সমপরিমাণ
কে 14 সেরের দাম যত, হ্যাঁ এই 2 সেরের দাম সমান সমান। আমার ভাই এখন যদি বলেন বলু হুজুর না 14 সের দাম বসমু আলাদা, সুসা বসমু আলাদা, তাহলে দাম পাইবা? হ্যাঁ না, তাহলে কেন? বলে দানের সাথে সুসা যেরকম ভাবে যেই দামে যায় ঠিক তেমনি ভাবে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ওলিরা থাকে, ওই মসজিদের মধ্যে কিছু কিছু বেনমাজিও থাকে, কিছু কিছু সাপ্তাহিক নমাজিও থাকে। এরাও যদি এরার লগে হাত কিল্লা কয়, ও আল্লাহ জীবনে যা করছিলাম সব বাদ দিয়া দিছি, আগামী কাল থেকে আর এইরকম ভুল হবে না, মহান আল্লাহ এদের সাথে আল্লাহর ওই বান্দাকেও মাফ করে দিবে। ওই কারণে আসো 40 জনের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে, 40 জন মানুষের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। এই কারণে এখানে আইয়া কাজ সারো। যাই হোক আমার প্রাণের ভাইরা, এখন কথাবার্তা যে সময় শেষ হইয়া গেল, আল্লাহর নবীর তো আর বুঝতে বাকি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, রে আমার শোনো, তোমরা যে ধরনের ঘটনা করেছ, তোমরা যে ধরনের কাজ করেছ, তোমাদের কাজটা দুনিয়ার মানুষের মধ্যে সুন্দর না হতে পারে, আহকামুল হাকিমিল মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দারা শুনো, এটা দুনিয়ার কোনো খাবার নয়, মহান আল্লাহ জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে তোমাদের জন্য খাবার প্রেরণ করেছে। কে পাঠায়? কে দেয়? আল্লাহ দেয়। আমার প্রাণের ভাইরা, এই জন্য আমরা কি করতে হবে? যা কিছু চাইবো আল্লাহর কাছে চাইবো। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম মতো রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর যতদিন দুনিয়াতে বাঁচবো ভাই, জানা গুনা অবস্থায়, চোখে দেখা এমন কি জানা অবস্থায় আমরা যাতে খারাপ জিনিস, হারাম জিনিস আমরা বর্জন করব না। আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুক। সকলে বলেন আমিন।